একটা অবয়ব এখানে আঁকবো এবং রক্তাক্ত জুলের কনসেপ্ট এটা করতেছি। ওরা যদি স্বাধীনতার জন্য জীবন দিতে পারে, মারা যেতে পারে, তাহলে আমরা কেন ওদেরকে উৎসর্গ করে এই ছোট ছোট কাজগুলো কেন করতে পারি না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। ছাত্র জনতার জয়ের হাসি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। দেয়ালে দেয়ালে অঙ্কন করছেন নতুন বাংলাদেশের ছবি। আমাদের এটার কনসেপ্ট হচ্ছে রক্তাক্ত জুলে। আমরা স্টুডেন্টদের বাইরেও যারা অবদান রাখছে তাদের একটা অবয়ব এখানে আঁকবো এবং রক্তাক্ত জুলের কনসেপ্ট এটা করতেছি। এসব থেকে বড় হইতেছে তারা বুঝবে যে 24-এর যে আমাদের আন্দোলন হয়েছে সেইটার কতজন মানুষ এখানে অবদান রাখছে। শুধু যে স্টুডেন্টরা ছিল তা না, আশেপাশে অনেক মানুষ একসাথে এসে আন্দোলনে যোগদান দিয়েছে। প্রথমে তো স্বাধীনতা এসেছে, আর স্বাধীনতা এসেছে হচ্ছে আমাদের স্টুডেন্ট ভাই বোনেদের মাধ্যমেই। তো ওরা যদি স্বাধীনতার জন্য জীবন দিতে পারে, মারা যেতে পারে, তাহলে আমরা কেন ওদেরকে উৎসর্গ করে এই ছোটো ছোটো কাজগুলো কেন করতে পারি না? তো ওদের কাছ থেকে বা আপু ভাইয়াদের কাছ থেকে আমরা হচ্ছে যে ইন্সপায়ার হই এবং হয়েছি, তার জন্য আমরা এই কাজগুলো করতেছি। আমাদের দেখে আরও মানুষরা বা আরও স্টুডেন্টরা কাজ করতেছে। আর আমি হচ্ছে গিয়ে কালকে পরশু 2 দিন চৌহাট্টা ট্রাফিকের কাজও করেছি, পাশাপাশি পেন্টিংয়ের কাজও করছি। এই কাজ করতে আমার ভালো লাগতেছে। এখন আমরা মনে করেন ইউনিভার্সিটিতে পড়তেছি বা আমাদের ওই যে ছোটো ছোটো ভাই বোন ক্লাস 8-9-এ পড়ে, আমাদের দেখে ওরা আসতেছে। তো আমরা যা করবো আসলে আমাদের পরের প্রজন্মরা তাই শিখবে। এর জন্যই আসলে আমরা এই কাজগুলো করা, বা আমাদের যে ভাই বোনেরা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, ওনাদেরকে উৎসর্গ করে ওনাদের স্মৃতিচারণ করার জন্য আমরা এগুলো করতেছি। অবশ্যই মুছে যাবে, ঠিক আছে, আমরা তো আবার আছি, আমরা আবার করব, আবার করতে থাকবো। আমরা যাবো, তারপরে আমাদের পরে যে ছোটো ভাই বোনগুলো আসবে ওরা করবে, মানে এইটা চলতেই থাকবে। এটা যদি আমরা ধরে রাখি তাহলে সবাই যদি সচেতন হই, যেমন এই কাজগুলো করার পাশাপাশি যারা ট্রাফিকের কাজ করতেছে, আমরা যদি গাড়ি রাস্তাঘাটের জিনিসগুলো মেনটেন করি, ট্রাফিকের জিনিসগুলো মেনটেন করি, সবাই গাড়িগুলোর যে জিনিসগুলো, তাহলে হচ্ছে গিয়ে সব কিছু আসলে সব কিছু নির্ভর করে আমাদের উপরে। আমরা যদি সচেতন হই, আমরা সচেতন থাকি, তাহলে আমাদের পরের প্রজন্মরাও সচেতনভাবে এই জিনিসগুলো করবে। আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেওয়া আবু সাঈদ, আলোচিত নানা স্লোগান, গুলিবিদ্ধ মুখদের মর্মস্পর্শী কথা আর স্মৃতি এখন ফুটে উঠেছে নগরীর দেয়ালে দেয়ালে। রং তুলির মাধ্যমে তা ফুটিয়ে তুলেছেন দেশ কাঁপানো এই আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা। নতুন উদ্যমে নতুন স্বাধীনতা নিয়ে আমরা উদযাপন করছি, বুক ফুলে মুখ ফুলে কথা বলতে পারতেছি। যার নেপথ্যে আমার এই শহীদ আবু সাঈদ ভাই সহ যারা আছেন, শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর এদের দেওয়াই আজকের এই স্বাধীনতা উদযাপন করতে পেরে আমরা খুবই গর্বিত। এইরকম পেন্টিংয়ে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমরা চাচ্ছি তাদের সেই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যেতাম, এই আমার স্বাধীন মুক্ত এই দেশটাকে। এতে সর্বস্তরের মানুষের, জনগণের অংশগ্রহণ এবং এই এগিয়ে নেওয়ার পিছনে তাদের অবদান অনস্বীকার্য। আমরা এই মুহূর্তে ক্যালিগ্রাফি সহ ওয়াল রাইটিংয়ের কাজ করছি। আমরা এসবের মাধ্যমে আসলে পুরো বাংলাদেশে আমরা একথা ছড়িয়ে দিতে চাই যে তরুণরা এদেশের সম্পদ, তরুণরা চাইলে অনেক কিছুই করতে পারে, যা আমরা এই নিকট অতীতে দেখেছি। তরুণরা একটি দেশের স্বৈরাচার সরকারকে সরিয়ে তারা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এবং এই শান্তি শৃঙ্খলার ধারাবাহিকতা এখনও আছে। এই শান্তি শৃঙ্খলার ধারাবাহিকতা হিসাবে আমরা এই বাংলাদেশকে বিশ্বব্যাপী অনন্য, অনিন্দ, সুন্দর একটি বাংলাদেশ হিসেবে দেখতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা আছি। এখানে ওয়াল রাইটিং সহ বিভিন্নভাবে আমরা আমাদের দেশকে সুন্দর করতে চাই। এখানে একটা কথা বলে রাখা, ছাত্র আমরা সবাই, কলেজ, ভার্সিটি হোক, ইউনিভার্সিটি হোক, স্কুল, কলেজ, মাদ্রাসা, আমরা সবাই ছাত্র, এদেশের সম্পদ আমরা। তো অনেক ক্ষেত্রে অনেক মানুষ আমাদেরকে আসলে মাদ্রাসার বলে যেমন দূরে সরাতে চায় বা ছোটো করে দেখতে চায়, কিন্তু বাস্তবতা হলো মাদ্রাসার ছাত্রদের মাঝে এমন প্রতিভা লুকিয়ে আছে, আমরা দেখানোর সুযোগ পাই না বা প্রতিভার বিকাশের সুযোগ পাই না। তো আমাদেরকে কাজে লাগাক, আমরা দেশের সম্পদ, আমরা দেশের সবার সাথে একাত্ম হয়ে সবার সাথে একসাথে কাজ করে আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে চাই ইনশাআল্লাহ। আমি চাচ্ছি বাংলাদেশে ক্যালিগ্রাফিকে প্রমোট করার জন্য, যাতে ওইটা বাংলাদেশে সাবজেক্ট হিসেবে অন্তর্ভুক্ত হয়, ভবিষ্যৎ প্রজন্মেরা এটা নিয়ে পড়ালেখা করতে পারে। বাইরের দেশে এই ক্যালিগ্রাফির অনেক মান মর্যাদা। আমরা ইতিমধ্যে বাংলাদেশের বাইরে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে দাওয়াত আসে, আমরা বিভিন্ন দেশে এক্সিবিশনে অংশগ্রহণ করি। সেহেতু আমরা চাচ্ছি ক্যালিগ্রাফিকে আমাদের এখন
নতুন প্রজন্মের কাছে একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য, অর্থাৎ ক্যালিগ্রাফিকে একটা ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চালু করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা আশা রাখি অল্প দিনের ভিতরেই আমাদের একটা প্রকাশ ঘটবে ইনশাল্লাহ, আর আমাদের এই শিল্পকে আমরা ধরে রাখতে পারবো এবং পৃথিবীর বিভিন্ন দেশে ক্যালিগ্রাফির এক্সিবিশন, প্রদর্শনী এবং আমাদের প্রচার প্রচারণা করে যেতে পারবো। আগে তো আসলে বিগত সরকারের সময়ে আমরা এই ক্যালিগ্রাফি নিয়ে অনেক চেষ্টা করেছি, প্রস্তাবনায় ছিল ক্যালিগ্রাফি সাবজেক্ট করার জন্য, কিন্তু নাস্তিকবাদের কারণে সরকার ওইটা আর আমাদের গ্রহণ করে নেয়। আশাবাদী এখন নতুন সূর্যোদয় হয়েছে, আমাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। ক্যালিগ্রাফি একটা সাবজেক্ট হবে, তার একটা মর্যাদায় পৌঁছবে। দেশের প্রত্যেক নামটা ওইটা আগামী এক সপ্তাহ পর আমরা বিভিন্ন সিলেট শহরের বিভিন্ন অঞ্চল আমরা এই যেগুলা চিত্রগুলা করবো। আমরা চাইলাম যারা আমাদেরকে এই সুন্দর একটি বাংলাদেশ দিয়েছেন, যারা আমাদেরকে এই দেশ দিয়েছে, যারা প্রাণ গেছে, আমরা তাদেরকে আমাদের চিত্রের মাধ্যমে আপনাদের এই জন্য স্মৃতি হিসাবে আমরা রাখবো, প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দিব। এটাই আমাদের একটা লক্ষ্য। তাছাড়া আসলে আমরা সবসময় দেখি এই যে একটা তরু কাহিনী, আসলে আমরা রাত্রে ঘুমাইলেও আমরা দেখি, খুব কষ্ট লাগে। কালকে রাত্রে আমি উদ্যোগ নিয়েছি যে আমি এই কাজটা আজকে থেকে শুরু করবো। বিগত এক সপ্তাহ আমরা সিলেটের অলিতে গলিতে আমরা এই কাজটা করবো। এটা আমাদের নিজের অর্থে, আমরা এটা কোনো করতেছি না, আমরা নিজস্ব অর্থে আমরা এটা করতেছি।